নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের ডিম পোস্ত বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, ডিম পোস্ত। তার জন্য এখানে আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দুটো বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা টমেটো আমি একটু ডুমো করে কেটে ভালো করে দানাটা বাদ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল নিয়েছি, কিছু পোস্ত নিয়েছি 5 টেবিল চামচ, পরিমাণ মতো নুন নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এখন ডিমগুলো চিড়ে নেব। ডিমটা চিড়ে নিয়ে ভাজলে ভাজার সময় ফাটবে না। এখন আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ডিমটা একটু মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মেখে এখন ডিমটা আমি ভেজে নেব। স্টিক কড়াইতে আমি পরিমাণ মতো তেল, সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করবো। এখন আমি ডিমগুলি ভেজে নেব, দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পোস্তটা একটা মিহি পেস্ট করে নেব। প্রথমে পোস্তটাকে একটু ব্লেন্ড করে নেব। দেখুন আমি শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5টা, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন ডিম পোস্ত বানানোর জন্য আমি প্যানে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। আমার 2 মিনিট হয়ে গেছে। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি 4 চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে টমেটোটা নরম হতে দেবো। গ্যাসটা লুচিয়ে রেখে দেখুন আমার টমেটো গলে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো রেখে দিলাম, এটা পরে অ্যাড করবো। এখন পোস্তটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। পোস্ত বেশি কষানোর দরকার নেই। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন আবার কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা কিন্তু কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ডিমের সঙ্গে একটু মশলাটা দিয়ে ডিমটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিট এভাবে ফুটিয়ে রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্তটা এখন দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু এভাবে পোস্তটা দিলে ফ্লেভারটা ভালো আসে। 4টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি
নামিয়ে নেব। এখানে নুনটা আমি টমেটো নরম হওয়ার জন্য তখনই দিয়েছি। আপনাদের যদি আবার লাগে চেক করে একটু দেখে অ্যাড করে দেবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ডিম পোস্ত তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।